প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আসসালামু আলাইকুম। একাদশ দ্বাদশ শ্রেণী বা 2022 সালের যে এইচএসসি পরীক্ষার্থী আছো, তোমাদের যে ইংলিশের অ্যাসাইনমেন্টটা দিয়েছে তৃতীয় সপ্তাহের, তো এই তৃতীয় সপ্তাহের ইংলিশ অ্যাসাইনমেন্টের যে কোশ্চেনটা বা তোমাদের কাছে যে অ্যাসাইনমেন্টটা চেয়েছে সেটা হচ্ছে রাইট অ্যান এসে অন বিটুইন ডিফারেন্স বিটুইন অনলাইন ক্লাস অ্যান্ড ইন ক্যাম্পাস ক্লাস, অর্থাৎ অনলাইন ক্লাস এবং অন ক্যাম্পাস ক্লাসের মধ্যে ডিফারেন্সটা কি, পার্থক্য কি, এটা নিয়ে একটা এসে লিখতে বলছে তোমাদেরকে। এবং এর মার্ক ডিস্ট্রিবিউশনটা দেখো, বলছে যদি এক্সিলেন্ট হয় 16 থেকে 12 মার্কস, গুড হলে 8 থেকে 12 থেকে 8, এবং অ্যাভারেজ যদি হয় তাহলে 7 থেকে 10, আর নন ইমপ্রুভমেন্ট যদি থাকে তাহলে 1 থেকে 6 এর মধ্যে নাম্বার পাবা। আমার বিশ্বাস আমি এখন তোমাদেরকে যে অ্যাসাইনমেন্টের অ্যান্সারটা দেবো বা এসেটা দিব, এটা যদি তোমরা দিতে পারো তাহলে অন্তত 12 থেকে 16 অর্থাৎ এক্সিলেন্ট যেটা আছে সেটা তোমরা পেতে পারো। শিক্ষার্থীবৃন্দ, আমি এখানে লিখে রেখেছি ডিফারেন্স বিটুইন অন ক্যাম্পাস এডুকেশন অ্যান্ড অনলাইন এডুকেশন বা অনলাইন এডুকেশন, যেটা ইন অনলাইন এডুকেশন, এর যে পার্থক্যটা আছে সেটা এখন আমরা দেখব। এখানে আমি প্রথমে ইন্ট্রোডাকশন লিখছি, অর্থাৎ এখানে কিছু একটা সূচনা বক্তব্য দিয়েছি এই সম্পর্কে। তো তোমরা এটা লিখবা, ভিডিওটা পজ করে লিখতে পারো। আসলে আমি যদি এখন পড়ে দেই পুরোটা তাহলে অনেক সময় লেগে যেতে পারে, তো তোমরা এটা লিখে নিলে, এভাবে লিখে নিলে ভালো হয়। যেহেতু ভিডিওটা পজ করে করে লিখো, অবশ্যই কেউ স্ক্রিনশট দিবা না, কারণ যদি স্ক্রিনশট দিয়েই লিখো তাহলে আসলে আমাদের যে এটা কষ্ট, তোমাদের জন্য যে একটা প্রয়াস, আমরা তোমাদেরকে সহযোগিতা করতেছি, তোমরা অবশ্যই আমাদের ভিডিওটা দেখলে আমাদের যে সহযোগিতা করার যে একটা ইচ্ছা সেটা আরও বেশি বেড়ে যাবে। সবসময় তোমাদেরকে সহযোগিতা করতে ইচ্ছে হবে এবং তোমাদের পরবর্তী যে অ্যাসাইনমেন্টগুলো আছে সেগুলোতে অন্তত উপযুক্ত অ্যান্সারগুলো, নির্ভুল সমাধান প্রদান করতে আমাদের আগ্রহটা বেড়ে যাবে। তো তোমরা আমাদের আগ্রহ বাড়িয়ে দিবা এবং আমরা তোমাদের জন্য সহযোগিতা করব। ভিডিওটি পজ করে করে লিখে নিতে পারো, তাহলে তোমাদের জন্য খুব বেশি বেটার হবে আর কি। তো এই যে ইন্ট্রোডাকশনটা তোমরা যদি, মানে সূচনা বক্তব্যটা তোমরা যদি পুরোটা লিখতে পারো, এটা লেখার পরে আমরা যে ডিফারেন্সটা এখানে দিয়েছি, আমরা যে দ্য ফলোয়িং আর দ্য বেসিক ডিফারেন্স বিটুইন অনলাইন এডুকেশন অ্যান্ড অন ক্যাম্পাস এডুকেশন, অর্থাৎ নিচে আমরা অনলাইন এডুকেশন এবং অন ক্যাম্পাস এডুকেশনের মধ্যে বিভিন্ন পার্থক্য আমরা তুলে ধরেছি। তো এই যে বিভিন্ন পার্থক্য তুলে ধরেছি, সেই পার্থক্যগুলো এখন তোমরা দেখবে। ফার্স্ট যেটা, সেটা হচ্ছে ডিফারেন্স ইন দ্য মোড অফ স্টাডি। এই যে পড়াশোনার যেটা মোড, এটা পার্থক্য কি, অনলাইন এডুকেশন এবং অন ক্যাম্পাস এডুকেশনের মধ্যে কি পার্থক্য। ইন অনলাইন এডুকেশন, also known as distance learning, the learning process takes place through the internet and students are able to attend learning session from the comfort of their house any time of the day. On the other hand, in on-campus education, students are required to attend regular classes in the university or college. Next, number 2, যে ডিফারেন্সটা আছে সেটা হচ্ছে bearing access to learning resources. Okay, although the diploma that you get in both online education and on-campus education is the same, types of learning resources available is very different in both platforms. In on-campus educations, inadequacy of learning resources is the biggest challenge because students have to share limited resources. On the other hand, access to learning materials is not a problem in online education because each student has access to learning materials in the form of soft copies.
ওকে, তারপর নাম্বার 3 যেটা ডিফারেন্স মেথডস অফ ইন্টারাকশন in on-campus education. Students and teachers are able to interact physically and have face-to-face decisions amongst themselves and with their teachers. On the other hand, physical interaction is not possible in online education. Here, students and teachers interact through emails, BOIF and chat rooms. এগুলোর মাধ্যমে তারা এই কাজটুকু করে থাকে। ওকে, নাম্বার 4, flexibility. Online education is very flexible, easy to schedule and therefore suitable for working students or those with other commitments. On the other hand, on-campus education is less flexible, difficult to schedule and therefore suitable for full-time students with their commitments. Number 5, affordability. In many learning institutions, online education is cheaper than on-campus education. আমাদের দেশে বা সারা পৃথিবীতেই অনলাইন এডুকেশনের থেকে অন ক্যাম্পাস এডুকেশনটা একটু বেশি ব্যয়বহুল, এটা এখানে বলছে। This is because in online education, students are not required to pay for other facilities such as accommodation, gyms and libraries amongst theirs. In on-campus education, you have to pay for these facilities whether you will use them or not. তো আমরা কনক্লুশনে চলে যাচ্ছি। কনক্লুশন উপসংহার হিসেবে আমরা দিতে পারি, the above are the basic differences between online education and on-campus education that you need to know in order to decide the most suitable platform for you. আশা করি তোমরা বুঝতে পেরেছো, আর এটাই ছিল তোমাদের অ্যাসাইনমেন্টের অ্যান্সার। আমি আমার সাধ্যমতো চেষ্টা করেছি তোমাদের একটা উপযুক্ত এবং নির্ভুল অ্যাসাইনমেন্ট করে দেওয়ার জন্য, সমাধান করে দেওয়ার জন্য। তোমরা যারা এর সাথে আরও কিছু যুক্ত করতে চাও তারা তো অবশ্যই যুক্ত করতে পারবে। আমি তো জাস্ট তোমাদেরকে একটা হিন্টস দিয়েছি, পুরো এটা লিখে দিলেও ভালোই হবে। আর যদি এর সাথে কিছু যুক্ত করো তাহলে তো আরও গুড, ভেরি গুড। সো তাহলে যারা আমার চ্যানেলটি নতুন দেখতেছো অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবা। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।